হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস থেকে। তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি যে এখানে তোমাদের কেবলমাত্র অ্যান্সারগুলো রাখা হয়েছে, অপশানগুলো রাখা হয়নি, কারণ সেক্ষেত্রে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর পরীক্ষার সময় তোমরা প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, পৃথিবীর মোট অসুস্থতার কত অংশ জীবনশৈলীগত? কত অংশ জীবনশৈলীগত অসুস্থতার? 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে জীবনশৈলীগত, অর্থাৎ আমাদের বিভিন্ন অভ্যাসের কারণে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, কোনটি জীবনশৈলীগত অসুখ নয়? ম্যালেরিয়া জীবনশৈলীগত অসুখ নয়। তোমরা জানো ম্যালেরিয়া মশার কামড়ের ফলে হয়ে থাকে। তারপরের প্রশ্ন, কোন কোন ব্যবহারটি স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ? দেখো, স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ কোন ব্যবহার? এখানে কিছু ব্যবহারের কথা বলা হয়েছে, অপশান অনুযায়ী সেটা হচ্ছে সবগুলি। কিছু তোমরা ব্যবহার জেনে রাখো, শরীরচর্চা, পর্যাপ্ত নিদ্রা, মানে সচল জীবনযাপন, এইগুলো হচ্ছে কি ভালো জীবনশৈলী এগুলো। তারপরে দেখো, কোন রাসায়নিকটি মন খুশি রাখে? ডোপামিন হচ্ছে মনকে খুশি রাখে। মেধাধিক্যের উপসর্গ নয় কোনটি? গলা ব্যথা হচ্ছে মেধাধিক্যের উপসর্গ নয়। ইনসুলিন উৎপাদনকারী অঙ্গটি হচ্ছে অগ্ন্যাশয়। পরের প্রশ্ন হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিসের কারণ কি? টাইপ 1 ডায়াবেটিসের কারণ বিটা কোষ ধ্বংস। 8 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোনটির নাম? ইনসুলিন হরমোন। আর তারপরে আছে, খাদ্য শক্তির একক কোনটি? ক্যালোরি হচ্ছে খাদ্য শক্তির একক। নেক্সট প্রশ্ন, স্ট্রেস হরমোন কোনটি? স্ট্রেস হরমোন। অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন। নেক্সট আছে, দেখো, যুদ্ধ পালায়ন প্রস্তুতির জন্য কোন স্নায়ুতন্ত্র দায়ী? সমবেদী স্নায়ুতন্ত্র দায়ী। নেক্সট আছে, কোনটি বিপাকজাত রোগ? ডায়াবেটিস হচ্ছে বিপাকজাত রোগ। পরের প্রশ্ন, কোনো অঙ্গে রক্ত চলাচলের সমস্যায় পিএডি হয়? হাত পা। তারপরে প্রশ্ন, সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা। তারপরে প্রশ্ন, উদ্ভিজ্জ প্রোটিন কোন শ্রেণীর? উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে 2য় শ্রেণীর। তারপরে প্রশ্ন, কোন মানকে উচ্চ রক্তচাপ ধরা হয়? উচ্চ রক্তচাপ হচ্ছে 90/140। তারপরে প্রশ্ন, 1 কেজি ফ্যাট কমানোর জন্য কত ক্যালোরি খরচ করতে হবে? 7700 ক্যালোরি খরচ করতে হবে। তারপরে দেখো, কোনটি আবেগের উদাহরণ? ভয় হচ্ছে একটা আবেগের উদাহরণ। তারপরে দেখো, দৈনন্দিন খাদ্যে কার্বোহাইড্রেটের উপস্থিতির হার কত? 60 থেকে 65%। কোনটি উপকারী ফ্যাটের উদাহরণ? কাঁচা বাদাম সেটা হচ্ছে উপকারী ফ্যাটের উদাহরণ। একজন সুস্থ ভারতীয় দৈনিক প্রতি কেজি দেহ ওজনের জন্য শক্তির চাহিদা কত? 3 থেকে 8 ক্যালোরি শক্তির প্রয়োজন। তারপরে দেখো, যোগ বিষয়টির সূচনা হয় কোন দেশে? ভারতবর্ষে যোগ বিষয়টির সূচনা হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 00525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। 23 দাগের প্রশ্ন, শরীরের অসঙ্গতি সংশোধনে কোন অঙ্গটি অবলম্বন করতে হবে? ঠিক আছে, সংশোধনে কোনটি অবলম্বন করতে হবে? মানে শারীরিক অসঙ্গতি সংশোধনে কোনটি অবলম্বন করতে হবে? অ্যান্সার দেখো, আসন। ধ্যান কি? ধ্যান হচ্ছে একাগ্রতা। তারপরে প্রশ্ন, মনোসংযোগের জন্য কোন আসনটি উপযুক্ত? বৃক্ষাসন। তারপরে দেখো, অ্যাংজাইটি কী ধরনের রোগ? অ্যাংজাইটি জীবনশৈলীগত রোগ।
স্বাস্থ্যকর জীবনশৈলীর একটি ফল কি? দেখো, প্রাণঘাতী অসুখের হাত থেকে রক্ষা পাওয়া। পরের প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়দের বিএমআই কোনটি? বিএমআই হচ্ছে 18.5 থেকে 22.9। টাইপ 2 ডায়াবেটিসের কারণ ইনসুলিন সঠিকভাবে কার্যকর না হওয়া। তারপরে দেখো, শক্তির উৎপাদক খাদ্য কোনটি? কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য। পরের প্রশ্ন আছে দেখো, 100 গ্রাম চীনাবাদামে কত গ্রাম ফ্যাট থাকে? 50 গ্রাম ফ্যাট থাকে। স্ট্রেস মুক্তি কোন স্নায়ুতন্ত্রের কাজ? উপসমবেদী স্নায়ুতন্ত্রের কাজ। পরের প্রশ্ন, বিশ্রাম ও পরিপাকের জন্য কোন স্নায়ুতন্ত্র কার্যকরী হয়? উপসমবেদী। নেক্সট, তারপরে অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাবার কোনটি? অ্যান্সার হচ্ছে ঘি। তারপরে আছে দেখো, এথেরোক্লাসরোটিক প্লেক তৈরি হলে রক্ত চলাচল কি হয়ে থাকে? বাধা পায়। তারপরে প্রশ্ন, কোন অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হলে সিএইচডি হয়? হৃৎপিণ্ড। তারপরে প্রশ্ন, পানিজাত প্রোটিন কোন শ্রেণীর? উত্তর হবে প্রথম শ্রেণীর। তারপরে দেখো পরের প্রশ্ন, একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান কত? 80 থেকে 120। তারপরে দেখো সুস্থতা রক্ষার জন্য দৈনিক কত গ্রাম লবণ খাওয়া দরকার? 5 গ্রামের কম। কোনটি অনুভূতির উদাহরণ? নিরাপত্তাহীনতা। কোনো ব্যক্তির কমপক্ষে কত মাস যাবৎ স্ট্রেস অনুভব করলে তাকে কনিক স্ট্রেস বলে? 6 মাস। কনিক স্ট্রেস বলে 6 মাস, তাকে বলে কনিক স্ট্রেস 6 মাস। তারপরে দেখো, দৈনিক খাদ্যে ফ্যাট জাতীয় উপকরণ কতটা হওয়া দরকার? অ্যান্সারটা হচ্ছে 20 থেকে 30%। কোনটি অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ? চিজ হচ্ছে অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ। তারপরে টাইপ 1 ডায়াবেটিস দেহের ওজনের কি পরিবর্তন করে? কমাতে পারে। তারপরে দেখো, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরি হবার জন্য দায়ী কে? ফ্যাট। নেক্সট প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ভারতীয় মহিলার দৈনিক শক্তি কত ক্যালোরি? 1800 ক্যালোরি। তারপরে দেখো, ধমনীতে প্লেক সৃষ্টিতে বাধা দেয় কে? HDL। তারপরে একটি প্রমাণ খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের অনুপাত 7:1:2। যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কি পরিবর্তন ঘটে? হ্রাস পায়। তারপর প্রত্যাহারের দ্বারা মনকে কি করা যায়? অন্তর্মুখী করা যায়। একাগ্র মন কি ধরনের মন? শক্তিশালী মন। CVA কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? মস্তিষ্ক। তারপরে দেখো, নিত্য গৃহস্থলীর কাজকর্মের জন্য প্রতি মিনিটে আনুমানিক কত শক্তি খরচ হয়? 3.3 ক্যালোরি শক্তি খরচ হয়। আনুমানিক কত বছর আগে যোগের সূচনা হয়? 5000 বছর আগে। তারপরে দেখো, শ্বাস প্রশ্বাসের ত্রুটি নিয়ন্ত্রণে কোনটি অবলম্বন করা হয়? প্রাণায়াম। তারপরের প্রশ্ন, ক্লান্তি দূর করার জন্য কোন আসনটি উপযুক্ত? শবাসন। তারপরে দেখো, বিপসনা ধ্যানের উদ্যোক্তাকে? বুদ্ধদেব। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে, যোগের উদ্যোক্তা হচ্ছে পতঞ্জলি। অজীর্ণ গ্যাস থেকে আরোগ্য পেতে কোন আসনটি করতে হবে? পবন মুক্তাসন। তারপরে শেষ প্রশ্ন, শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য উপাদানটির নাম? ভিটামিন।